ছেড়ে দিলে অন্যজন দখল করে নেবে। আরে জান্নাতের বাগান, একটু গায়ে গায়ে বসে। ওই দেখ পিছনে এটা কি সিবিএম করে নাকি বলতে? সরে আসে। আমি একবার এক লাইন কলি বলবো, সরে আসবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আর শুনে তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরে ইমান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হ্যাঁ না না, এলান যেদিন হবে আমাকে আর রাখবে না, রাখবে আমাকে আর রাখবে না। সবাই মিলে বলে পুঁতে দাও, দেরি করা। 3 দিন রাখলে মাল ফেটে যাবে, গ্যাস বন্ধ। আতর মারতে হবে, রাখা যাবে না। তাড়াতাড়ি পোতার ব্যবস্থা করো, দেরি করা যাবে না। রব্বুল জালাল বলেন মরতে তো কেউ হবে, কেউ বাঁচাতে পারবে না। সবাই মিলে ঘিরে চালাবে ইয়াসিন, এখন তো চলবে লাসিন। কিসে সবাই মিলে ঘিরে রে, তাড়াতাড়ি পড় ইয়াসিন ইয়াসিন। আল্লাহ বলে এখন চলবে লাসিন। না না, এখন আর ইয়াসিন দিলে হবে না। সবাই মিলে যা কিছু আছে সব যদি দেয়, ওকে আমি রাখবো না। রব্বুল জালাল বলেন এটাই আমার ঘোষণা। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা আন-নাহল, আয়াত নাম্বার 61। রব্বুল জালাল শোনাচ্ছেন, গরম পানি খাও, চা খাও। নির্দিষ্ট টাইমে আমি দেব ডাক, এ বান্দা তুই রেডি থাক। বলে নির্দিষ্ট টাইমে আমি দেব ডাক, বান্দা তুই রেডি থাক। আমরা রেডি আছি। জোরে বলেন, এত বড় মিছে কথা বলো না। মরার সময় হয়তো ইমান নসিবেতে জুটবে না। রেডি আছে তারা, আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। রেডি আছে তারা, আমি আল্লাহ ডাক দিলে চলে আসে যারা। আমরা যাই যাই, এত বড় মিছে কথা বলো না। আমরা যদি ডাকলে যেতাম, তাহলে কি ফজরে 10-12 জনে জামাত হতাম। ডাকলে যাই, নেতা ডাকলে চলে যাই, মাতব্বর ডাকলে চলে যাই, কমরেড ডাকলে চলে যাই, বাপ ডাকলে চলে যাই, মা ডাকলে চলে যাই, বন্ধু ডাকলে চলে যাই। আর আল্লাহ ডাকলে মসজিদের পাশ থেকে বিড়ি ধরিয়ে না পালিয়ে যাই। না না ভাই, রব্বুল জালাল বলে ঠিক আছে পালিয়ে যা, আজকের পালিয়ে যাবি যা। যেদিন আমি ডাকবো তোর কোন বাপ ঠেকাতে পারবে না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা, কখন ডাকবো এটা আমি কাউকে বলি না। তবে নির্দিষ্ট টাইমে ডাক দেবো, এ বান্দা তুই রেডি থাক, আসবে আমার ডাক, তুই রেডি থাক। বললে খুলে রেডি থাকার কথা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 200, ডান দিকে পৃষ্ঠা একদম শেষ লাইন আয়াত। রব্বুল জালাল শোনাচ্ছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ঈমানদার সবর কর, ধৈর্য ধর, সবরের প্রতিযোগিতা লাগাও। আমি আল্লাহ দেব ডাক, আরাবিতু তুরে ডাক। এটা আমার যুদ্ধের ডাক হতে পারে, মরার ডাক হতে পারে। আমি যখন ডাকবো চলে আসবি, মোটেই দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। সুবহানাল্লাহ। এটা কি বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো, আমি আল্লাহ ডাকলে চলে আসবি, মোটেই দেরি করবি না। বললে যদি এটা কোথায় বলেছে বলবে না। কোরআন বলছে শুনে নে নমুনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9। আর এটা যদি সঙ্গে রাখুন কবরে রইবে না ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার আমি আল্লাহ ডাক দিচ্ছি ঈমানদারদেরকে। কাদের ডাকছে? ঈমানদারদেরকে ডাকছে, মুমিনকে ডাকছে। রব্বুল জালাল বলে মুমিন ছাড়া আমার ডাক শুনবে না। আমরা যারা বসে আছি মুমিন কি মুমিন না? আমরা মুমিন, আমরা মুমিন, আমরা আমিনের বেটা মুমিন, ছাত্তারের বেটা কমিন, জাব্বারের বেটা রহমাতুল্লাহ। আমার উপরে এত কেন ঝামেলা? রব্বুল জালাল বলে তুই মুমিনের খাতায় নাই রে পাগলা। হ্যাঁ না জোরে বলো। মুমিন হলো তারা আমার কোরআন শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি ঝরায় যারা। জোরে বলে বললে বুঝি এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। 7 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে একটা শুরু। রব্বুল জালাল বলেন ওয়াইদা সামিউ, যারা আমার কোরআনটাকে শ্রবণ করে, মন দিয়ে ধ্যান দিয়ে দিল দিয়ে শ্রবণ করে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, কোন কোরআন? যে কোরআন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। রব্বুল জালাল বলেন হাবিব আপনি তাদেরকে লক্ষ্য করে দেখবেন, তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হাবিব আপনি লক্ষ্য করে দেখবেন তাদের চোখ দিয়ে পানিটা ঝরে যায়। জিজ্ঞাসা করা হয় কেন পানি ঝরে গেল বলো না। তারা বলে আমরা হককে চিনতে পেরেছি, বাতিল বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। কোরআন যখন ছিল না পৃথিবীতে হক কি জিনিস মানুষ সেদিন বুঝতে পারতো না। হ্যাঁ না মানুষ ছিল দেখতে মানুষের মতো, আকার আকৃতিটা মানুষের মতো, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না। হ্যাঁ না কারণ কোরআন ছিল না। আল্লাহ বলে মানুষ তারা ছিল বটে, অরিজিনাল মানুষ ছিল না। যখন কোরআন এসে গেল, কোরআন আলো যখন আল্লাহর তরফ থেকে এসে গেল, গোটা পৃথিবীতে মানুষের মন মানসিকতা পাল্টে গেল। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন প্লেয়ার বিশ্ব নবীকে মার্ডার করতে যাচ্ছিল, গল্প শুনেছেন? হ্যাঁ না কেন মার্ডার করতে গেল? আসল তখন কোরআন ছিল না, আলো ছিল না। উমরের মতন মানুষ তখন মার্ডার করার জন্য রেডি ছিল। কোরআন এসে গেল, মানুষগুলো মনুষ্যত্ব ফিরে পেল। সুবহানাল্লাহ। কোরআন হলো আলো, সমস্ত জায়গায় জালো। আমরা কি মাঝে মাঝে বলি, স্লোগান তুলে বলি কোরআনের আলো ঘরে ঘরে জালো। ঘরে ঘরে জেলে বসে থাকলে বাইরে কারা জ্বালবে? হ্যাঁ না চার দোকানে গিয়েছেন, কে জ্বালবে? মোড়ের মাথায় গিয়ে আড্ডা মারছেন, কে জ্বালবে? কোরআনের আলো শুধু ঘরে জালো কে বলেছে? গোটা পৃথিবীতে জালো, সর্ব জায়গায় কোরআনের আলো চলবে। হ্যাঁ না কোরআন আলো
কোরআন আলোর অর্থ কি? কোরআন হলো আলো, এজন্য কোরআনকে বলা হয় নূর। কোরআনকে কি বলে? নূর। নূর মানে আলো, নূর আলো। কোরআন শুনেছেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা সফ, আয়াত নাম্বার 8। রব্বে জুল জালাল বলেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। রব্বে জুল জালাল বলেন, তারা চেয়েছিল অথবা চাইবে। শব্দটা মনে রাখেন, তারা চেয়েছিল অথবা চাইবে আমার কোরআনের আলো, আমার নূরকে, আমার কোরআনের পাওয়ারকে, আমার কোরআনের জ্যোতিকে তারা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। বাচ্চা ভাই দুঃখের সঙ্গে বলে যায়, পৃথিবীর কোন মায়ের লাল নাই মুখের ফুৎকারে আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে? পারবে না। তারা চেয়েছিল মুখের ফুৎকারে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। রব্বুল জালাল বলেন, তারা চেয়েছিল অথবা চাইবে, অথবা চাইবে। সেই ফ্রন্টে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ছিল। আজকের কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা নাই, কিন্তু কোরআনের বিপক্ষে এগেনস্টে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলে তারা চেয়েছিল অথবা চাইবে। আজকের আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা, শাইবা কেউ নাই, কিন্তু আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই তৈরি হয়েছে না হয় নাই? কেউ বা হয়েছে সালমান রুশদি, কেউ বা বলেন তাসলিমা নাসরিন, কেউ বা হলো ওয়াসিম রেজভি। হ্যাঁ না? জোরে বলেন। আমার সোনার বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বুল জালাল তাই শোনাচ্ছেন, তারা চেয়েছিল অথবা চাইবে, ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে। আজকে কেউ নাই, কোরআনের বিপক্ষে এগেনস্টে খাড়া হয়েছে না হয় না? এটা কানে আওয়াজ পাচ্ছেন? আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজকের আবু জেহেল, আবু লাহাব কেউ নাই। আজকের কিছু কিছু মাথা চাড়া দিয়েছে না নাই? হ্যাঁ, মাথা চাড়া দিয়েছে। ওয়াসিম রেজভি বলল কোরআনের 26টা আয়াত বাতিল করতে হবে। হ্যাঁ না? না, আপনারা শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। এ জয়লাভ করেছে না পরাজয় হয়েছে? হয়েছে। আল্লাহ বলে, আমার সঙ্গে গাদ্দারিগিরি করবি? তোর মতো কত মায়ের লালকে নাস্তা নাবুদ করে দিয়েছি। সাদ্দাত বলল, আমি খোদা। আল্লাহ বলে, ঠিক আছে, চালিয়ে যাও। এমন কায়দায় ফেলবো তুই মোটে ঘরে ঢুকতে পারবি না। কেন? আমি পারি, অন্য কেউ এ কায়দা যেটা বলে পারে না। জান্নাত হয়ে গেল রেডি, ঢুকতে যাবে, ঢোকার শক্তি হলো না, ঢোকার চান্স পেল না। রব্বুল জালাল বলেন, এটা আমি পারি, অন্য কেউ পারে না। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই ওয়াসিম রেজভি বেঈমানটা চালিয়ে দিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। আল্লাহ বলে, ঠিক আছে, চালিয়ে যাও। কেমন কায়দায় ফেলবো? নাম আব্দুল জুব্বা থেকে হরিপদ রাখতে হবে। হ্যাঁ না? না, এই পাল্টেছেন, পাল্টে নাই? তাহলে আমি এমন কায়দায় ফেলবো, তোর মতন কাস্টমারের আমার দরকার। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না। যাদের কপাল খারাপ, কপাল মন্দ, বাস পড়েছে কপালে, ওরা কোরআন থেকে মাহরুম হয়, ওরা কোরআন থেকে সরে যায়, ওরা কোরআনের এগেইনস্টে যায়। হ্যাঁ না? বলে আমার বাপজি সোনাল্লাহ, আল্লাহ শোনাচ্ছেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমার নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। যত ফুঁক দিবি তত আমি পৃথিবীবাসীর কাছে কোরআনের আলো, কোরআনের জ্যোতি, কোরআনের পাওয়ারকে আমি আরো উদ্ভাসিত করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়েছে না দেয় নাই? তাই তো ইস্তেগফার
বেঈমান হওয়া সত্ত্বেও আড়ালে আবডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, হ্যাঁ না? এই ঘটনা আপনারা শুনেছেন, বলার দরকার নাই। কারণ কোরআন এমন একটা কিতাব, এর পড়তে মজা, এর শুনতে মজা। পৃথিবীতে একটাই কিতাব আছে যার একবার পড়লে, পৃথিবীতে এই একটাই কিতাব যেটা কিয়ামত পর্যন্ত পড়লে কোনদিন মন ভরবে, পড়ে শেষ করতে পারবে না। দেখেন, একটা মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 48 বার সূরা ফাতিহা পড়ছে, হ্যাঁ না বলেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফলে 48 বার সূরা ফাতিহা পড়ে। বলেন একটা দিনের জন্য মন খারাপ করেছে? যে এ তো গতকাল শুনেছি ইমাম সাহেব তো গতকাল পড়ছিল সূরা ফাতিহা, ফের আবার সেই একই জিনিস। আজ পর্যন্ত কোনোদিন মনে এ উদয় হয়েছে? কসম খোদার হবে না। কারণ এটা হলো কোরআনের সবচাইতে বড় মুজিজা। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন এই মসজিদে আজকের শুনলাম 23টা ছাত্র, 23টা সোনার মানিকেরা কোরআন শরীফ ধরেছে। এদের পিতা মাতার ভাগ্য ভালো, এদের সংসারে যেন আল্লাহ বরকত দেয়, বলুন আমিন। এ কারখানা চলে রানিং থাকবে, যতদিন বেঁচে থাকবেন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসুন, কোরআন এর পড়তে এত মধুর্য, এর সুন্দর যেমন। আমি কোরআন পড়ছি একরকম লাগছে, আমার কারি সাহেব ভাই যদি পড়ে আর এক রকম হবে, কারি আব্দুর রহমান পড়লে আরেক রকম, কারি আব্দুল বাসেত তেলাওয়াত করলে মনে হচ্ছে আরেকটু পড়ুক, হ্যাঁ না বলে। আজ পর্যন্ত পুরানো হয় না, কিন্তু একটা গান 2 বার 3 বার 4 বার শুনবে, তারপরে ওই গান আর শুনতে ভালো লাগবে, সত্যি বলেন? আর একটা মানুষ দৈনিক 48 বার একই জিনিস পড়ছে আজ পর্যন্ত। কি সুন্দর আওয়াজ, কণ্ঠ আল্লাহ দিয়ে। আল্লাহ এ কোরআন তেলাওয়াতের মধ্যে একটা সুর আলাদা, হ্যাঁ না বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি সুন্দর, এ পুরানো হয় না। তবে তিনি যেটা বলতে চাচ্ছেন সেটাই বলছেন, না পদ্য না গদ্য। সুবহানাল্লাহ বলে, না পদ্য না গদ্য। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। প্রত্যেকটা শব্দের আয়াতের শেষে হা আছে না নাই? তিনি যেটা বলতে চাচ্ছেন সেটাই বলছেন, অথচ অক্ষরের আয়াত শব্দের শেষে ছোট হা আছে। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। আল্লাহু আকবার। দেখেন, তিনি যেটা বলতে চাচ্ছেন বলছেন, কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে সিন আছে না নাই? বলে কি করে হয় এত সুন্দর মিল? তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে মার্ডার করার জন্য পরিকল্পনা নিয়েছে, বিশ্ব নবী গিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলে। ওমর পিছনে দাঁড়িয়ে আছে, মারতে এসেছে, মার্ডার করবে, ছুরি চালিয়ে দিলেই নবী শেষ। বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনলেন, মারার জন্য গিয়েছে, গিয়ে দেখছে বেচারি নামাজে দাঁড়িয়ে আছে। আমি এত বড় একটা পালোয়ান, আমি যদি পিছন দিক দিয়ে নবীকে মারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারি, তাহলে লোকে আমাকে বলবে কাপুরুষ, হ্যাঁ না? এ ওমরের মতন একজন প্লেয়ার, সে পিছন দিক দিয়ে আঘাত করে মানুষ মেরেছে, মার্ডার করেছে, তো কাপুরুষ। মধ্য হক সামনাসামনি লড়বে, হ্যাঁ না বলে? তাই চিন্তা করছে, ভিতরে তো একটা গোলমাল থাকবেই, অহংকার তো থাকবেই, কারণ ও জানে আমি এই পিরিয়ডের সবচেয়ে শক্তিশালী। তাই চিন্তা করেছে পিছন দিক দিয়ে মারা যাবে না, যা হয় হবে। বেচারি কি পড়ে দেখি তো। আল্লাহু আকবার। নবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ये দিয়ে আরো আমার গোলমাল হয়ে যাচ্ছে। যা হচ্ছে বেগার হয় না, ফালতু আমারও বিয়াড়া লাগছে। মুখে ধরে বলি, ভাই মন খুলে দাও, লোক আসছে, পাগল হয়েছে।
আরো পাগল হবে ইনশাআল্লাহ। এরা কোরআনের পাগল। কার পাগল? এরা কোরআনের পাগল, তাই তো বসছে। আর যারা কোরআন থেকে আবু জেহেলের মতো মন মানসিকতা, ওরা আস্তে আস্তে মেয়ে খুঁজে বেড়াবে। হ্যাঁ না, ওদের মন সবসময় টার্গেট আলাদা, এদের কোরআন ভালো লাগে না। আসুন কোরআনে কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছেন। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে আছে, দেখি বেচারি পড়ে কি। আমি তো আরবি জানি, আমার আরবি ভাষার পণ্ডিত আমরা সবাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো আরবি দিয়ে পড়ছে, এত সুন্দর তো লাগে কি করে। মনে মনে করছে, দেখি দেখি পড়ে। নবী তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা সম্মানিত বার্তাবাহকের বর্ণনা। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে আছেন। সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, যা হয় হোক, দেখি এর পরে। এরপরে মনে মনে করছে, মুহাম্মদ জীবনে কোনো কলেজে যায় না, বিশ্ববিদ্যালয় যায় না, কোনো ইউনিভার্সিটিতে যায় না, কোনো জায়গায় কোনো বক্তব্যে পড়ে নাই, এত সুন্দর কি করে বানিয়ে বানিয়ে বলে। নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? নিশ্চয়ই কবি হয়েছে। কবি যদি না হবে, এত বানিয়ে বানিয়ে কি করে পড়ে। হযরত ওমর মনে মনে করছেন কবি হয়ে গেছে, আর নবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ বলে। নবী কোরআনে কারীমের ভিতরে এটাই বলতে চাচ্ছেন, এটা কোনো কবির কথা নয়। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করছেন, কি ব্যাপার, আমি মনে মনে ভাবছি মুহাম্মদ মনে হচ্ছে কবি হয়ে গেছে, আর নবী তো শোনাচ্ছেই এটা কোনো কবির কথা নয়। ওমা এরপর তাহলে মুহাম্মদ আমার মনের কথা জানতে পারছে কি করে? তাহলে মুহাম্মদ গণক। কি হলো? তাহলে মুহাম্মদ গণক হয়ে গেছে। ভিতরের খবর জানতে পারলো কি করে? তাহলে গণক। আর গণের একটা হাত ধরে বলে না, আপনি যাবেন তালাক পারবেন, দেখি তোমার হাত কি হয়েছে, দেখেন দি দাগ এদিকে থেকে এদিকে চলে গেছে, তার মানে তোমার বউ মরবে। এই হারাম বউ মরবে, দাগ দেখেই বলে দিল, এর মাথা আজ কাজ করে না, কি হবে তাহলে? এরকম একটা পাথর নিয়ে যাও, ছুবড়ে পানি খাবে। কি দেয় না, দেয় না, কত জায়গায় আপনি চলেন, সাথে দেখাচ্ছি। এরকম বললো, বলে দাগ রশি মানে রেখা সরে গেছে, তার মানে তোমার বউ মরবে। ব্যাস, এ শুনে মাথা আর কাজ করে না। তাহলে কি করতে হবে? বলে এই পাথর নিয়ে যাও, ছুবড়ে পানি খাবে, ব্যাস তোমার বউ আর মরবে। তাই শুনে খালি ছোবড়ায় আর খায়। এরকম পার্টি আছে না নাই? বলে তাহলে আর কি করতে? বলে একটা সুতোন দিচ্ছে, বেঁধে রাখবে, বউ মরবে না। বন্ধুরা, আল্লাহ ভাইরা, জোয়ান যুবক ভাইরা, বেশিরভাগ জোয়ান ছেলেরা এটা হাতে বাঁধে, এরা যা পায় তাই বেঁধে দেয়। তার মানে এর কাছে সবাই খোদা। হ্যাঁ না, এ বড় বেহুদা, তাই তো সবাই খোদা হয়েছে এর কাছে, যেখানে যেরকম পায় চালিয়ে দেয়। আল্লাহ হেফাজত করে বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছে। হযরত ওমর বলছেন, মনের কথা জানতে পারছেন, নিশ্চয়ই মুহাম্মদ গণক হয়ে গেছে। রব্বুল জালাল আয়াত নাযিল করে নবীকে শোনান। নবী তো ওই আয়াতই তেলাওয়াত, এটা আছে 29 পারা, সূরা আল হক, আয়াত নাম্বার 40 থেকে শুরু। সুবহানাল্লাহ বলে। আল্লাহ শোনাচ্ছেন, নবী পড়ছেন, নামাজে পড়ছেন, উনি তো জানেন না মার্ডার করতে এসেছে। হ্যাঁ না বলে, নবী তো জানে না। ওই যে ওমর আমার পিছনে দাঁড়িয়ে আছে, ছড়া হাতে করে আছে, আমার মারবে, এ তো নবী জানে না। নবী আনন্দে নামাজে মত্ত আছে, রবের ধ্যানে আছে। হ্যাঁ না, আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন, আমা হুয়া বিকাউলি কাহিদিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ বলে। এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর চিন্তা করছে, তাই তো, এটা সম্মানিত বার্তাবাহকের বর্ণনা। আবার আমি চিন্তা করছিলাম, মুহাম্মদ মনে হচ্ছে কবি হয়ে গেছে, তো মুহাম্মদ তো না ওই কোরআন পড়েই তো বলে দিল এটা কোনো কবির কথা নয়। আবার চিন্তা করলাম, আমার ভিতরের কথা একই হয়ে যাচ্ছে। যখন বুঝতে পেরেছি তাহলে ভিতরের কথা জানতে পারছে, মানে গণক হয়ে গেছে। তো উনি তো বললেন এটা কোনো গণকের কথা
কি বলে? গণকের কথা নয়। তাহলে এটা কি? এবারে ভিতরে চলছে, তাহলে এটা কি? নবী তেলাওয়াত করছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সেই মহান করুণাময় রব্বুল জালালের নাজিলকৃত কিতাব, নাজিলকৃত কোরআন, নাজিলকৃত বর্ণনা। সুবহানাল্লাহ বলে হযরত ওমর আস্তে আস্তে পিছিয়ে গেলেন। আমার বাচ্চা বন্ধুরা, আল্লাহওয়ালা, এই কোরআন এমন একটা কিতাব, এ পড়তে এত মজা লাগে, এর মধুর্য, এর সৌন্দর্য পৃথিবীর আর অন্য কোন কিতাবে পাবে? সেই কোরআন আপনাদের কলিজার টুকরা সন্তানগুলো পড়ছে, আপনাদের মন ভরছে না? নিজেরা তো পড়তে পারি না। আগেই শোনাচ্ছিলাম 195 জন বেনামাজি নামাজেরা পড়ে না, আর 5 জন যে পড়ে আবার সূরা কেরাত ভালো না। আলাম তারা বাংলায় লিখে চালাচ্ছে, হ্যাঁ না না, কায়দা করে চলছে। আমার শোনাচ্ছেন, ভাব ভাব ভঙ্গিতে চলছে। আমরা সে জিনিস না, ভাব ভঙ্গিতে কায়দা আলাদা। তাই তো আল্লাহ আমার গুরু তো বলেছেন, তোরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোরিয়ে নিলে না মুসলমান, সে যে আজও রয়ে গেলাম, হতে পারলাম না। হ্যাঁ না না, সবাই আমায় ভাবে যেন, আসলে আমি নই রে তেমন। কি বলে? আপনারা যেরকম আমাকে ভাবছেন, আমি কি আসলে তাই? কি বলে? না, সবাই আমায় ভাবে যেমন, আসলে আমি নই রে তেমন। তাই এই মনকে বোঝাই, বুঝেও বোঝে না মুসলমান, যে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। তোরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোরিয়ে নিলে না মুসলমান, সে যে আজও রয়ে গেলাম, হতে পারলাম না। সত্যি যদি মুসলমান হতাম, গিন্নিকে দিয়ে সুদের ব্যবসা করতাম। এলাকা না করে না, অন্য জায়গায়। সত্যি যদি মুসলমান হতাম, গিন্নিকে দিয়ে সুদের ব্যবসা করতাম, আমি হুজুর সেজে থাকতাম, কোন শালা ধরতে পারত না। মুসলমান সেজে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। কায়দা কৌশলে চালিয়ে যাও শোনা, রব্বুল জালাল বুঝতে পারে? পারে না মনে হচ্ছে। কি বলে? বুড়ো মতন হয়ে গেছে, পারবে? পারে যদি, এটা যদি বিশ্বাস হলো, তা আযান হলে কি করে পাইতে মসজিদের বাইরে চলে গেল? এই শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, যুবক সোনার মানিকে তোদের কাছে না হাতে ধরছি না, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদা সব বুঝতে পারছি, শুধু আমাদের কীর্তি কালাপটা দেখছি, দেখি বান্দা করে কি। তাই তো তিনি মাঝে মাঝে দুঃখ করছেন, আল্লাহ আফসোস করছেন, না বান্দা তোর হলো কি? ইয়া হাসরাতান আলাল ইবাদ, এটা আছে 23 নম্বর পারা সূরা ইয়াসিন আয়াত 30। সুবহানাল্লাহ বলে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, এ বান্দা তোর হলো কি? তোকে আমার থেকে ভুলিয়ে দিল কে? আমার থেকে তোকে সরালো কে? কে তোকে সরালো? তোর সম্পদ তোকে সরিয়েছে, বিবি তোকে সরিয়েছে আমার থেকে, বাচ্চা তোকে সরিয়েছে। তবে মনে রাখিস, সন্তান সন্ততি সব তোর এগেনস্টে চলে যাবে, তোর বিপক্ষে যাবে। হ্যাঁ না বলে? যাবে না? যাবে না?
তাই আল্লাহ শোনাচ্ছেন, বান্দা কেউ তোর হবে না। যেদিন কেউ হবে না সেদিন আমার বান্দাকে আমি আল্লাহ ভুলবো। বান্দাকে তাহলে বলতে হবে বান্দা হলো তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। আর এই যা চলে আসবে আমি আল্লাহ সেদিন ডেকে জান্নাতে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জান্নাতে চলে যা বান্দা, ওই বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই, দুঃখিত হবে না, বান্দার কোনো টেনশন নাই। বলে দেখান কোরআন বইটি খুলে দেখে নেন, কোরআন শোনাচ্ছেন, ইয়া ইবাদি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জোরে বলেন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরাফ, আয়াত নাম্বার 68, 69, 70। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ইয়া ইবাদ, আমার বান্দার কোনো ভয় নাই। বান্দা হলো তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। আমার সোনার বন্ধুরা, আল্লাহ বালা ভাইরা, আমরা ডাকলে যাবো ইনশাআল্লাহ। বলেন ডাকলে যাবো। তাই আল্লাহ ডাকলে চলে আসবে যারা, চলে আসবে যারা, ওয়াফার পাবে তারা। কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে। আমার আল্লাহ সেদিন আওয়াজ দেবে, ইয়া উলুল আলবাব, ইয়া উলুল আলবাব। আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা থাকবে, এখানে খানা খা, সোজা জান্নাতে চলে যা, তোদের কেউ বাধা জোরে বলেন দেবে না। আর তোদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু তাকে ছাড়বো না। সেদিন আওয়াজ দেবে, ইয়া উলুল আলবাব। ফেরেশতারা সেদিন বলবে, আল্লাহ তোমার আবার উলুল আলবাব হলো কারা? রব্বুল জালাল বলেন, আমার আহাল হলো যারা। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেদিন বলে, আল্লাহ তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি বলবে? লাম ইয়ালিদ, সূরাটা মুখস্থ আছে সবার, ভালো করে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারোর বেটা নয়, তোমার কেউ বেটা নয়, তুমি কারোর থেকে হবে না, তোমার থেকে কেউ হবে না। এরপরে তোমার আবার উলুল আলবাব হলো কারা? বাংলা বুঝতে পারি না। এই শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ মালা ভাইরা, সেদিন রব্বে জুল জালাল ফেরেশতা শুনে নে, জন্ম দেওয়া ছেলে যখন বাপের জন্য আহাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আহাল হয়। সুবহানাল্লাহ। আমার ঘরের বাসিন্দা যারা আমি আল্লাহ আমার আহাল হলো তারা। আমার সোনার বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সেদিন বলবে, ইয়া উলুল আলবাব, আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা রয়েছে, এখানে খানা খা, সোজা জান্নাতে চলে যা, তোদের কেউ বাধা দেবে না। ওই সমস্ত মানুষ সেদিন বলবে, আল্লাহ নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম, ওরা রোজা রাখতো, আমরা রোজা রাখতাম, ওরা দান করেছে, আমরা দান করেছি, ওরা দান করেছে, আমরা দান করেছি, ওরা জলসা শুনেছে, আমরা জলসা শুনেছি, ওদের জায়গা হলো, আমাদের কেন জায়গা হলো না? আমরা আল্লাহ বলে শুনে নে নমুনা, ওরা আযান হলে দৌড়ে গেছে, কারোর মায়া করে না। তোমরা সুযোগ বুঝে তবে এসেছো, আমার ইচ্ছা পূরণ জোরে বলো করো না। ওরা আযান হলে দৌড়ে গেছে, কারোর মায়া করে না। তোমরা সুযোগ বুঝে তবে এসেছো, আমার ইচ্ছা পূরণ করো না। আমি ওদের জন্য দেব স্পেশাল ঘোষণা, ইয়া উলুল আলবাব, আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা থাকবে। জোরে সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরা, আজকের আযান হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিতে মুয়াজ্জিন আযান দিতে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরা বলছে, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনা মিলে কি বলেন, চালা মাইনে করে রেখেছি রে শালা।
মাসে যাবে, বেতন শীট নিবি, ঝামেলায় থাকবি না। আমরা যাই আর না যাই, তোদের দেখতে হবে না। আজান দিবি, ঝাড়ু দিবি, দুজনে মিলে জামাত করে ঘরে খাবি। না না না, আমার সোনাচ্চার বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, এই সোনাচ্চার বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বাজি সোনাল্লাহরা, রব্বি তুই জালাল বলেন, আওয়াজ হচ্ছে, মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, দৌড়ে চলে যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণা, বিবি বলছে, স্বামী ভাত তুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। সেদিন বিবিকে বলেছে, বিবি রে খানা ঢেকে রেখে দে, আমি নামাজ পড়ে তবে খাবো, তার আগে জোরে বলো খাবো না। রব্বি তুই জালাল এক রাস্তা দেখে নে, আমার বান্দা ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমার ডাকে সাড়া দিল। আমি মালিক ডেকেছি, বান্দা থাকতে পারে না, দৌড়ে চলে এসেছে। এই ফেরেশতা দেখে নে, আমার বান্দাকে আমি কোনোদিন ভুলবো না। অফারটা ওদের জন্য অন্য কেউ বলেন পাবে না। পিতাটার পানি সম্মুখে এসে গেছে, মসজিদের তাকবীর হয়ে গেছে, দৌড়ে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নিয়েছে। রব্বি তুই জালাল বলে, পিপাসার পানি যারা খেলো না, আমি আল্লাহ ওদেরকে কোনোদিন ভুলবো না। ঠান্ডার মৌসুম ছিল, ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। রব্বি তুই জালাল বলেন, ফজরের আযান হচ্ছে, ঘুম হইতে নামাজ কি, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আমরা বলছি মুয়াজ্জিন আর খেয়ে কাজ নাই, এই ঠান্ডার সময় আমরা বলছি নামাজ হইতে ঘুম উত্তম। তাই তো যখন আযান হয়, ভোর 4টে বেজে গেলে তামাম পৃথিবীর মখলুকরা বাসাগুলো তো ছেড়ে, পাশা ছেড়ে দিয়ে ক্ষুধার্তের জন্য তারা তাদের রুজির জন্য অন্বেষণে বেরিয়ে যায়। ভোর 4টে বেজে গেলে সমস্ত প্রাণী জগৎ বেরিয়ে যায়, আমি রব্বুল আলামিন আমার তাসবিহ তারা চালিয়ে দেয়। হ্যাঁ না জোরে বলে না, আমরা এত সুন্দর মাখলুক হয়েছি, পাখিগুলো প্রাণীগুলো ভোর 4টে বেজে গেলে তারা তাসবিহ শুরু করে দেয়, বাসায় খালি পেটে বেরিয়ে যায়, আল্লাহ উদর ভর্তি করে আবার বাসায় ফিরায়। এই শোনাচ্ছেন বন্ধুরা, আমরা হলাম শ্রেষ্ঠ মখলুক। আমরা উঠবো বেলা 8টায়, কটায়? পাখিরা উঠছে ভোর 4টে, আমরা উঠছি বেলা 8টায়। 8টার সময় উঠে হাতে কলগেট থাকবে, ব্রাশ থাকবে, কলের তলাতে তোয়ালি ঘাড়ে করে নিয়ে চলে যাবে, আর গিয়ে ব্রাশ করে বলবে, আমরা হলাম জেন্টারম্যান। কি ম্যান? কি ম্যান? জেন্টারম্যান। রব্বি তুই জালাল বলে, ঠিক আছে, মেন্টেন কিভাবে কাটতে হয় সেদিন তোকে বুঝিয়ে দেবো। আমার মুয়াজ্জিন আযান দিয়েছে, তুই মনে করেছি আমাদের জুম্বার ডেকেছে? না রে না, ওটা আমি রব তোকে ডেকেছি। হ্যাঁ না না, মুয়াজ্জিন বলে, সালাতু খায়রুম মিনান নাওম। আদরের বিবির পাশে ছিল, বিছানাটা গরম ছিল, ঠান্ডার মৌসুম ছিল, উঠতে মোটে মন চাই না। বিবি বলছে, ঠান্ডার সময় তোমায় যেতে হবে না। আর বিবিকে সেদিন বলেছে, বিবি রে কবরে এর চাইতে আরো অনেক ঠান্ডা, সেদিন তেল মাখানোর কেউ থাকবে না। ও বিবি, আজকে আমার মালিক ডেকেছে, তোমার পাল্লায় পড়ে বিছানায় শুয়ে থাকা যাবে না। ঠান্ডার মৌসুম ছিল, বিরাট বিছানাটা গরম ছিল, দৌড়ে চলে গেল, ঠান্ডা পানিতে ওযুটা বানিয়ে নিল, ফজরের জামাত আদায় করে নিল। দেখে নে, আমার বান্দাকে আমি কখনো ভুলবো না। কিয়ামতে আমার ওই বান্দার জন্য দেব স্পেশাল ঘোষণা। সুবহানাল্লাহ। ডাকলে চলে আসবে যারা, অফার পাবে। বল কারা? যাবো আমরা, যাবো কবে? জুম্মায়। জুম্মায় কি বলেন? ঈদে আর বগুড়া ঈদে জুম্মা দিনে যাব, পিছনের কাতারে দাঁড়াবো, দোয়া শেষ হওয়ার সাথে সাথে পালিয়ে যাব, যাবার সময় পরে নতুন জুতো নিয়ে যাব। আজ পর্যন্ত আজ করে জুতো চুরি করা বন্ধ করতে পারলাম না। আসছেন, বড় লজ্জা লাগে। আমার দুটো পাল্টে না, হুজুর মানে না। আল্লাহ খালি মনে মনে করে, আল্লাহ কি হচ্ছে? জুতো 200 টাকা, 100-150 টাকা দাম, এই সামলাতে পারে না জাতি।
বলেন সত্যি বলেন, একটা ছেলেকে নামাজ পড়তে ধরে এনেছি, তবলিগের মেহনত করে সবে এক সপ্তাহের মধ্যে তাকে পড়ে আর লাইনে এনেছি, আর তার জুতো যদি এরা নিয়ে চলে যায়, ও আর যাবে নামাজ পড়তে? সত্যি বলেন বলে এই শালা তোরা পড়বে না, বলবে না খেয়ে খান। আমি মনে করছি এরা নামাজ পড়ে ভালো জিনিস, আমি তো এখন বুঝতে পারছি, এই এক সপ্তাহে এসে বুঝতে পারছি আমার নতুন জুতো দুটো। অতএব আমি বুঝতে পেরেছি এই জিনিস সে জিনিস না, তোরা পড়বে না, আমি যাবো না। বলবে না, বলেন না, ও ডাকলে আসবে, আর ও যার কাছে প্রচার করবে কি বলবে? পাক্কা জিনিস অর্জনা ঢোকে তো, পাক্কা জিনিস বলবে না। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ভাইরা এরকম কাজ করবেন না। 200 টাকা 150 টাকা দাম, তাই সামনে ভুল করে যদি আজও পর্যন্ত